আজকে পরিবারের সকলে মিলে চলে গিয়েছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেটা কোন্নগরে অবস্থিত এবং খুব সুন্দরভাবে এটি সাজানো হয়েছে। চলো ঢুকে দেখা যাক ভেতরে কি ব্যাপার, কতটা সুন্দর ভেতরটা। চলো। সত্যি বলতে বিকেলটা কাটানোর জন্য খুব সুন্দর একটা পরিবেশ। ভেতরে প্রবেশ করার পরে সুন্দর শস্য শ্যামল সবুজের চতুর্দিক পরিপূর্ণ, তার সাথে আভিজাত্যপূর্ণভাবে চতুর্দিকটা সাজানো। আর ভেতরে এত সুন্দরভাবে সাজসজ্জা যেন প্রাচীন কোনো জায়গায় চলে গেছি, মন পুরো আনন্দে ভরে যায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের কালেকশন অসাধারণ। অবনীন্দ্রনাথ ঠাকুর মানে ছোট থেকে বড় সকলের প্রিয়। চলো দেখাই কি কি কালেকশন আছে। সত্যি বলতে বইয়ের প্রতি একটা আলাদা আমার নেশা রয়েছে, সেটা রহস্য রোমাঞ্চই হোক বা অন্য কোনো সাংসারিক কাহিনী হোক বা ছোটদের গল্প হোক। সবচেয়ে বড় কথা এই দেখো ক্ষীরের পুতুল, আমার ভীষণ পছন্দের একটা কালেকশন। তো চলো এরপরে আমরা একটুখানি পার্কের দিকে ঘুরে আসি। এটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে একটা বড় পার্ক এবং সবাই এখানে কিন্তু এসে বিকেলবেলাটা ভালোভাবে কাটিয়ে যেতে পারো। এ দেখো কি সুন্দর একটা পালকি স্ট্রাকচার করা, পুরোটা কিন্তু কাঠের তৈরি। তো এইদিকে দেখো বাচ্চাদের খেলার জন্য দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, তার সাথে সাথে খুব সুন্দর সবুজ গাছে ভরা একটা পরিবেশ। আর দেখো এইখানে কিন্তু একটা কি সুন্দর বিশাল বড় বটবৃক্ষ, যেন প্রাচীন কাল ধরে সমস্ত কিছু সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো পেছনটাও কি সুন্দর, অপূর্ব, মানে সবুজের সমারোহ। সত্যি বলতে আমাদের শহরাঞ্চলে তো দেখা যায় না, তো মন ভরে যাচ্ছে পুরো। সত্যি মনে হচ্ছে যেন কোনো সেই সাহিত্যের কোনো গল্প কথায় চলে এসেছি, ভীষণ ভালো লাগছে। তো একদম পাশেই গঙ্গা, তোমাদের গঙ্গাটাও দেখাবো। একদম জিটি রোডের ধারে আর তার সাথে সাথে গঙ্গার ধারে এত সুন্দর মনোরম একটা পরিবেশ। প্রথমে তো সবুজ রয়েছে, তার সাথে সাথে সমস্ত বাধা পেরিয়ে মা গঙ্গা বিস্তীর্ণ দুপারে শুধু প্রবাহিত হয়ে চলেছেন। তার একটা শান্ত নিস্তব্ধ একটা সৌন্দর্য, সেটা তো বলাই বাহুল্য। তো চারপাশটা দেখো কত সুন্দর, মানে বেশ ভালো। তোমরা কিন্তু যে কেউ যারা কাছে আছো কোন্নগরে আসতেই পারো। প্রচুর লোকের আজকে সমাগম হয়েছিল। এই সিজনটা তো এখন শীতকাল, সবাই কিন্তু কাছের মধ্যে ঘুরতে আসার জন্য বেশ ভালো একটা জায়গা। এরপর চলো একটু কিছু অবনীন্দ্রনাথ ঠাকুরের যে গৃহটা ছিল সেইখানে কিন্তু কিছু কালেকশন আছে, সেগুলো আমরা দেখে আসি। জায়গাটা না বেশ একটা আভিজাত্যপূর্ণ, ভেতরে ঢুকলে বেশ একটা মনটা কেমন উদাস হয়ে যায়। কি সুন্দর সুন্দর পেন্টিং দেখো, বিভিন্ন শিল্পীর কিন্তু এখানে বিভিন্ন ঘরে পেন্টিংগুলো সাজানো রয়েছে। তো আস্তে আস্তে ঢুকছিলাম আর সত্যি বলতে মনে হচ্ছিল যেন কোনো সাহিত্য জগতে প্রবেশ করছি। কত রকমের পেন্টিং। আর আমার তো সত্যি বলতে আঁকার প্রতি একটা আলাদা নেশা রয়েছে, তোমরা অনেকেই জানো। আর এই দেখো এখানে কিন্তু আমাদের বর্ণ পরিচয় কিন্তু রয়েছে, অ ক খ, যেটা আমাদের বাংলা ভাষার প্রধান ভিত্তি। আঁকাগুলো দেখে বেশ মন ভরে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো জমিদার বাড়িতে প্রবেশ করেছি বা কোনো প্রাচীন ঐতিহ্যবাহী বাড়িতে প্রবেশ করেছি। আর দেখো ভেতর থেকে জানলার বাইরে দিয়ে পরিবেশটা কত সুন্দর লাগছিল। আমাদের শহরাঞ্চলে তো সবুজের সমারোহ দেখা যায় না, আর এসে যেন সত্যি বলতে মনটা উদাসী হয়ে গেল। আর এইখানে দেখো কত শিল্পীদের সুন্দর সুন্দর কাঠের তৈরি বিভিন্ন রকমের কিন্তু শিল্পকলা ফুটে উঠেছে। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম। আমার ছেলে বায়না করছিল যে একটুখানি দোলনায় চাপবে, ও দোলনায় চড়তে ভীষণ ভালো লাগে। কয়েকটা ভালো ভিডিও ফটো তুলে নিয়ে এরপর কিন্তু আমার ছেলে চড়ে পড়লো দোলনায়। তার সাথে সাথে আমার শাশুড়ি মাও কিন্তু বাদ দিল না, দুজনে মিলে এই দোলনা চড়তে চড়তেই সন্ধে হয়ে গেল। চলো আজকের মতো ভিডিওটা এইটুকু।